বড় রাস্তায় অথবা হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক রয়েছে বা কৌশল রয়েছে, যেগুলো আপনি যদি লক্ষ্য না করেন বা না জানেন সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারে। কারণ আপনি শুধু বাইক চালাতে পারলেই হবে না, রাস্তায় কিন্তু কিছু কৌশল এবং নিয়মাবলী রয়েছে। বিশেষ করে নতুন যারা বাইকার তারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাবেন অবশ্যই কিছু বড় বড় ট্রাক, বাস বা ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো রয়েছে এগুলো আপনার সামনে থাকে। তো এগুলোর ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যেমন আমার সামনে একটি কভার ভ্যান রয়েছে, অনেক বড় ট্রাক। আমি যদি এটার পেছন যেতে থাকি তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিভাবে? কারণ হচ্ছে আমি কিন্তু এটার সামনের অংশ দেখছি না এবং সামনের দুই পাশের অংশ ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটা যদি সিঙ্গেল রোড হতো সেক্ষেত্রে আরও বেশি রিস্ক ছিল। ধরুন এই ট্রাক ড্রাইভার গাড়ি চালানোর সময় তার সামনে একটি বড় গর্ত রয়েছে। সে তার যেহেতু বড় গাড়ি, সে গর্তটি তার দুটি চাকার মাঝখান দিয়ে নিয়ে আসবে এবং সে গর্তর উপর দিয়ে চলে যাবে। যেহেতু বড় গাড়ি, গর্ত মাঝখান দিয়ে চলে আসবে। আপনি যদি এটার একেবারে কাছাকাছি পেছনে থাকেন, হঠাৎ করে যখন গর্ত আসবে 50-80 স্পিডে, তখন কিন্তু আপনি আর গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেখানে পড়ে যাবেন এবং বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে। আর আমি যেহেতু 4 লেনের রাস্তায় চালাচ্ছি, অনেক বড় স্পেস, আপনাদেরকে দেখানোর জন্য এটার কাছে গিয়েছে। আমি কিন্তু এত কাছে সাধারণত গাড়ি চালাই না। নিরাপদ একটা ডিস্টেন্স রাখলেই কিন্তু আমি সামনের ভিউটা এবং পাশের ভিউটা ভালোভাবে দেখি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, গর্ত থাকলে তো অবশ্যই মাস্ট বিপদে পড়বেন। পাশাপাশি ওভারটেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি কাছ থেকে যখন ওভারটেক করবেন তখন কিন্তু বাম পাশের অংশ ভালোভাবে দেখা যাচ্ছে না রাস্তার। এটা যদি সিঙ্গেল রোড হতো সেক্ষেত্রে আরেক পাশ দিয়ে কিন্তু বিপরীত দিক থেকে গাড়ি আসতো। সেক্ষেত্রে আমি ওভারটেক করার জন্য একটু পেছনে চলে গেলাম। দেখুন ট্রাক থেকে কিন্তু আমি অনেক পেছনে। এখন আমি কিন্তু বামের অংশের রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখন আমি বামে ইন্ডিকেটর দিব এবং তারপর ওভারটেক করব। আবার শাখা রাস্তা থেকে একটা মাইক্রো চলে আসছে, এটা লক্ষ্য রেখে কিন্তু আমাকে যেতে হবে। এবার কিন্তু আমি নিরাপদে বের হয়ে গেলাম এবং আমি আমার মতো করে ওভারটেক করে যাচ্ছি ট্রাকটি। ঠিক এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনি বাস সহ অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও ওভারটেকিং করতে হবে। আমার সামনে লক্ষ্য করুন আরও একটি মালবাহী ট্রাক। আমি দূর থেকে পাশের অংশ যতটা ক্লিয়ার দেখছি, যত কাছে যাব এটার তত কিন্তু আমি পাশের অংশগুলো আর দেখব না। এবং অনেকেই দেখিয়েই একেবারে কাছে গিয়ে হঠাৎ বায়ে টার্নিং নিয়েই কিন্তু সামনে ওভারটেক করে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যখনই এই ধরনের গাড়ি ওভারটেক করবেন, যেমন আমি লুকিং গ্লাস দেখতেছি এবং পেছনে একটি বাইক রয়েছে, তাই আমি এখন আর ওভারটেক করব না। বাইকটি যাওয়ার পর তারপর আমি কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে তারপর কিন্তু আমি ওভারটেকের সিদ্ধান্ত নিব। বাইকটি চলে যাওয়ার পর কিন্তু আমি বায়ের ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করলাম এবং এই যে লক্ষ্য করুন ডান দিকে একটি কাটা রয়েছে, অন্য দিকের গাড়িগুলো ইউটার্ন নেয়। এই সমস্ত রাস্তায়ও কিন্তু অবশ্যই খুব সচেতনভাবে গতি নিয়ন্ত্রণ করে চালাবেন। অনেক সময় কিন্তু আপনি হয়তো নিয়ম মেনে চালাবেন, অন্য ড্রাইভার কিন্তু অসচেতন থাকলে হঠাৎ সে ভুল রাস্তায় প্রবেশ করে ফেলবে। সামনেই দেখুন আরেকটি ইউটার্ন রয়েছে। এই যে সামনের বাইকটি ডানে ইউটার্ন নেবে, এই জন্য সে ডানের অংশে চলে গেছে। এখানে কিন্তু দুই দিক থেকে ইউটার্ন হয়। এটা হচ্ছে কোটবাড়ি বিশ্ব রোডের এলাকা, কুমিল্লার, অনেকেই চিনেন। এখানে যখন আপনি আসবেন এই ধরনের ইউটার্নের আগেই কিন্তু রাস্তার পাশে সাইনবোর্ডে সিগন্যাল দেয়া থাকে। সেখানে লক্ষ্য করে গাড়ির গতি অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। মূলত দুর্ঘটনার ম্যাক্সিমাম কারণ হচ্ছে অদক্ষ চালকের পাশাপাশি অনেক সময় দক্ষ চালক, সে গাড়ি চালাতে দক্ষ কিন্তু সে রাস্তার নিয়ম জানে না। সে যখন রাস্তার নিয়ম না জানবে তখন কিন্তু সে যতই দক্ষ হোক না কেন, ভুল জায়গা দিয়ে যখন গাড়ি এন্ট্রি নেবে, প্রবেশ করবে, তখনই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আর হাইওয়েতে মাস্ট লুকিং গ্লাস কিছুক্ষণ পরপরই আপনাকে দেখতে হবে। আপনি যখন চালাবেন সোজা সমস্যা নেই, কিন্তু যখনই আপনার মনে হবে যে হালকা ডানে অথবা হালকা বায়ে যাবেন, তখনই আপনি লুকিং গ্লাস দেখে নিশ্চিত হতে হবে আপনার পেছনের গাড়ির অবস্থান। পাশাপাশি এই হাইওয়েতে চালানোর সময় আরও কিছু জিনিস লক্ষ্য করবেন। যেমন আমি 4 লেনের রাস্তায় চালাচ্ছি, আমি আমার লেন অনুযায়ী সামনের দিকে যাচ্ছি এবং লুকিং গ্লাস দেখেই যাচ্ছি। লুকিং গ্লাস দেখার সময় দেখবেন হঠাৎ অনেক সময় বাম পাশ দিয়ে গাড়ি চলে আসে এবং বিভিন্ন পেট্রোল পাম্প রয়েছে, এই যে দেখুন পাম্প থেকে গাড়ি চলে আসে, হঠাৎ করে বের হয়ে যায়। তখন কিন্তু আপনি লুকিং গ্লাস দেখার পাশাপাশি সামনেও কিন্তু ফরওয়ার্ডেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। দূর থেকে দেখবেন যে অনেক সময় রাস্তার বাম পাশ দিয়ে বিপরীত দিক থেকে গাড়ি আসে। যেমন এখানেও আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখাচ্ছি, দূরে কিন্তু বিপরীত দিক থেকে কিছু গাড়ি আসছে উল্টা দিকে,
অনেকেই ইউটার্ন নিয়ে এই যে রাস্তায় মানুষ উঠে যায় অনেক সময় হঠাৎ করে, এগুলো কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। শুধু ভালোভাবে গাড়ি চালাতে পারলেই হবে না, এগুলো কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই নিয়ম না মেনে রাস্তায় চলাচল করে। অন্যের ভুলের কারণে আপনি বিপদে পড়ে যাবেন। সামনে একটি ইউটার্ন রয়েছে, এরকম ইউটার্ন আসার আগেই কিন্তু রাস্তার ডান পাশে সিগন্যাল থাকে। লক্ষ্য করুন, এখানে ডান দিক থেকেও গাড়ি ঢুকতেছে ইউটার্নে এবং বাম পাশেও একটি গাড়ি দেখুন উল্টো দিকে আসতেছে, দেখতে পাচ্ছেন কি না লক্ষ্য করুন। এজন্য আমি অনেককেই বলি যে বাংলাদেশের রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনি শুধু নিয়ম দেখলেই হবে না, নিয়মের পাশাপাশি অনেক অনিয়মগুলোকে ওভারটেক করে চলার চ্যালেঞ্জও কিন্তু রাস্তায় রয়েছে। তাই সবাই সাবধানতার সাথে গতি নিয়ন্ত্রণ করে চালাবেন। যেখানে হাই স্পিড বা নিয়মতান্ত্রিক গতিতে উচ্চ গতিতে চালানোর নিয়ম রয়েছে, স্পেস রয়েছে, নিরাপদ মনে করছেন সেখানে চালাবেন, কিন্তু যেখানে এটা নিরাপদ নয় সেখানে আপনি অবশ্যই নির্ধারিত লিমিটের ভিতরে চালানোর চেষ্টা করবেন এবং পূর্ণাঙ্গ কনফিডেন্সের সাথে যাতে আপনি ব্রেক করে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন সেই বিষয়টিও আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের বিভিন্ন ইনফরমেশনেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। বাইক সংক্রান্ত এই রিলেটেড যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এছাড়া আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।